নবী আমার আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে মক্কা দারে দারে ঈমানের কলেমার দাওয়াত দিতে লাগলেন। ইহা তক কে নবী আমার তায়েফে গেলেন। তায়েফের নওজওয়ানেরা আমার রাসূলুল্লাহকে এত পাথর মেরেছিল। নবী আমার বারে বার হুঁশারা হয়েছিলেন। শেষ সময় এত দীর্ঘক্ষণ নবী আমার হুঁশারা হয়ে পড়েছিলেন। তায়েফের নওজওয়ানেরা মনে করেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে গিয়েছেন, অতএব কাজ ফয়সালা হয়ে গিয়েছে। চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই। তবে না তারা আমার রাসূলুল্লাহকে নিস্তার দিয়েছিল। ও মুসলমানের ছেলে মেয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আয়েশা আল্লাহর নবীকে অনেক কথা বলেছিলাম। সম্বন্ধে এতটুকু কথা, ইয়া রাসূলুল্লাহ তায়েফ সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা ওদের কথা বলো না, আমি ওদের হেদায়েতের দোয়া করেছি। তবে হ্যাঁ, সত্যই প্রায় আমি নবী মারাই গিয়েছিল। ওরা মারা গিয়েছে মনে করে আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। আমি প্রায় মারাই গিয়েছিলাম। কেবল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মাউতের মালিক আল্লাহ পাক আমার বন্ধু আল্লাহ পাক বলেই আমি তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূল বেঁচে গিয়েছি। আরেকটু জোরে বলেন। আপনারা তায়েফের অনেক শুনেছেন, আমি এবছরই করা হয়নি, টুম করে এসে গেল বলে একটু বলে ফেলল। অনেক দিন মুখে আসে, কোথায় আল্লাহ কি বলাবেন তিনি জানেন। তো কোনো নিয়ত টিয়ত আমি করি না ভাই, আসি হই করতে করতে যে একটুখানি অনেক শুনেছেন জীবনে আমি জানি। দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রাখেন। আমার নবী পাক দোয়া করার সুবাদে আজকে সেই তায়েফের জমিনটা শুধু হেদায়েতের নূর পায় না, বরং মনে রাখুন তামাম আরব রাষ্ট্রের মধ্যে তায়েফটা ইসলামের সেন্টারে পরিণত হয়েছে। পরের লাইনটাও শুনেলেন, কচি ঘুরে বসো, সোজায় বসো, ভালো না বাড়ি যাবে নাকি না। ক্লাসে একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, বোঝেন না কথা, অন্য জায়গায়, এখানে সে বাড়ি যাবে বলে ছুটি নেবে বলে ব্যাগটা গুছিয়ে একটা পিটিয়ে এরকম বাঁধিয়ে হেড স্যারের কাছে গিয়ে স্যার ছুটি দান তো ভালো, তাহলে চললো। ওরা ছুটি দেওয়ার লাগবে, তো পুরো রেডি হয়ে গেছে। সেই রকম হয়ে যাচ্ছে। তকবীর দান তো না রে তকবীর। আমার আল্লাহওয়ালা বাবা জেরা পাশাপাশি আর একটা লাইন শুনে নেন। আপনিও রাসূলুল্লাহর জন্য কাঁদেন, আমিও কাঁদি, উনিও কাঁদেন, তিনিও কাঁদেন, আমি জানি। আমার নবী পাকের জন্য আপনাদের জানটা কেঁদে জানে যারা হয়, সবাই আমরা কম বেশি কাঁদি। আল্লাহ নবীর জন্য আমরা বড্ড পাগল। যদি একটাবার এই দুনিয়ার বুকে চর্মচক্ষে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দিদারে নবী, দিদারে রাসূল আল্লাহ তাআলা আমাদের নসিব করিয়ে দিতেন, আমাদের জীবনটা সার্থক হতো, মরেও আমরা ধন্য হয়ে যেতাম। সবাই কাঁদে, কোটি কোটি মানুষ কাঁদে, কিন্তু মুসলমান অন্তরের কান দিয়ে শুনেলেন। তায়েফের মানুষেরা সারা পৃথিবীর মধ্যে, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহর জন্য এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, তামাম পৃথিবীর মানুষ অত কান্না কাঁদতে পারবে না। কিয়ামত পর্যন্ত কাঁদলেও পরে ওদের কান্নার মতো কাঁদতে পারবে না। ওদের কান্না হায় হায়। সেই দিন সেই সময় আমাদের মুরব্বীরা হুজুর
নূরের সঙ্গে কি না সর্বনাশ করেছিল, দুর্ব্যবহার করেছিল। এত কান্না তারা কাঁদেন, আমার রাসূলুল্লাহর কথা শুনলেই পরে তাদের চোখ বেয়ে শুধু অজর জয়নে পানি ঝরে যায়। আমার বলা বক্তব্য, ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ মার খেলেন, অত্যাচার অনাচার অবিচার সহ্য করলেন, কিন্তু বদদুয়া না করে আল্লাহ 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 আপনি হেদায়েতের নূর দান করে দিন। এমন নূর আল্লাহ দান করলেন তামাম পৃথিবীর মধ্যে সেন্টারে পরিণত হয়ে গেল। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার নাম ইসলাম নয় যে? চলেন আগে যাই, হাতে সময় আছে তো, সকলের ধ্যান আছে তো। নবী আমার হিজরত করে মদিনা গেলেন, খুব গৌর করে হিজরত করে মদিনা গেলেন। 1 বছর 2 বছর 3 বছর, আমি খুব সামারি করে বলছি, কিন্তু 8 বছর কেটে গেল। ক বছর বললাম? সবাই 8 দেখান তো, দেখেন 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 দেখেন, একটু 8 দেখেন। এই হাতটা না তুলে কাকে ঠকালে? আমাকে? আল্লাহকে ঠকালে? এরা মনে করছে হুজুরকে মেরে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে। এ পাগলারা কিছু জানে না, আমি তোর জানা কথা বলছি। 8 বছরের মাথায় নবী আমার, যে নবী আমার কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, সেই নবী আমার 8 বছরের মাথায় 10,000 আসহাবী কান্নুজুম, 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে, কেরাম দিগকে নিয়ে নবী আমার মক্কার কাবাতে আবার ফিরে আসছে। 10,000। এখানে কত হাজার শ্রোতা আছে? 1000 হবে না? ফিরে দেখেন, এই ফিরে দেখছে পাগলা, সারা গ্রামে 500 লোক নেই। পাগলা 1000 কাকে বলে মালুম আছে? 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার মক্কা শরীফে গেলেন। খুব সামারি করে আল্লাহর কাবা শরীফে পৌঁছানোর সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ, আল্লাহর কাবা শরীফে যাওয়ার সাথে সাথে আল্লাহর নামাজের সময় হয়ে গেল। নবী আমার বলেন, বাবারা, আল্লাহ তাআলার কাবাকে সাফি করে নামাজ পড়া হবে, সাফি করে। কাবা শরীফের মধ্যে তখন ওসব রেখে দেন, বুঝলেন? কি লোক বলেন দেখি, ঈদের নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার আমার পেয়ারা ভাইরা, আল্লাহ তাআলার কাবা শরীফকে নবী আমার সাফি করতে লেগেছেন। সাফি ভিতরে আছেন, নবী পাকের সঙ্গে আছেন হযরতে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা শরীফের বাইরে 10,000 সাহাবায়ে কেরাম আছেন। ওই সময় একজন সাহাবী, তিনি আর থাকতে পারলেন না, ধৈর্যের বাঁধকে হারিয়ে তিনি বলে ফেললেন, আলিয়াউমু ইয়াউমুল মালহামা। খুব ভালো করে শুনেন তো, এদিক ওদিক ধ্যান লাগান না তো, অনেক ভালো ভালো শুনেছেন আমি জানি। আলিয়াউমু ইয়াউমুল মালহামা, আলিয়াউমু ইয়াউমুল মালহামা, আলিয়াউমু ইয়াউমুল মালহামা। একজন সাহাবী আরবিতে ঠিক এই কথাটা বললেন। এর বাংলাটা কি শুনবেন নাকি? শোনার লাগবে নাকি? এই কচি, তোমরা গুটিয়ে বাড়ি নিয়ে চলে যাও। আমি প্রথম বলেছি এর পক্ষপাতী না, তোমরা থাকো বলে আমি কিছু বলি না। তোমরা জানো না কচি, তোরা তো আজ কজনের শির বাবা, মাথা খারাপ, এদের জায়গা করেছে শ্রোতারে সে অর্ধেকের বেশি, দুটা জলসায় না, রাস্তা তো ঠিক আছে বন্ধু।
একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, খুব ভালো করে। আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ার অপরাধে তাকে কি কষ্ট না দিয়েছে আপনারা ওয়াজে শুনেছেন? হ্যাঁ, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে কি কষ্ট না দিয়েছে? মায়েদের মধ্যে একজন মায়ের ওয়াজ আপনারা সবাই জানেন, যার প্রিয় নাম আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কলেমা পড়েছিলেন বলে কলেমা পড়ার অপরাধে আম্মার ইবনে ইয়াসিরের আম্মা হযরত সুমাইয়া মা সুমাইয়া কলেমা পড়ার অপরাধে, খুব ভালো করে শুনে দিবেন, কলেমা পড়ার অপরাধে আবু জাহেলের বাহিনী কি করেছিল জানেন? দুটো বড় বড় তাজা উটকে এনে, দুটো বড় বড় তাজা উটকে ধরে এনে সেই দুইখানা উটের পিছনের দুই পায়ে, পিছনের পায়ে এ উটের পিছনের একটা পায়ে, ও উটের পিছনে একটা পায়ে রশি বেঁধে সেই রশিটা আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে বেঁধে দিয়ে উট দুটোকে দুই দিকে হাঁকিয়ে দিল। মা আমার কলেমা পড়ার অপরাধে শহীদ হচ্ছেন। দুটো বড় বড় উট, তাজা উট, তাদের পিছনের পায়ে দড়ি বেঁধে রশি বেঁধে সেই রশিটা এ উটের পায়ে রশি আর এক পায়ে, ওই উটের পায়ে রশি আর এক পায়ে আম্মা জান সুমাইয়ার দুই পায়ে বেঁধে উট দুটাকে দুই দিকে হাঁকিয়ে দিল। ওদের আশা তামান্না যাতে করে এক ফাড়ার নাই দুই ফাড়া হয়ে যায়। ও মুসলমান, কালমা লা ইলাহা বলেন 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 বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার অপরাধে আম্মা জান সুমাইয়াকে দুই ফাড়া করে শহীদ করেছিল। দুই ফাড়া করে শহীদ করেছিল কলেমা পড়ার অপরাধে। জি, সেই সমস্ত ইতিহাস মনে পড়ে যাওয়ায় নবী পাকের একজন সাহাবী, আহা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম সাদ ইবনে আবি উবাদা। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সেই পুরানো কথাগুলো মনে করে উনি বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা। রে আবু জাহেলের গোষ্ঠীরা, ও আবু লাহাবের গোষ্ঠীরা, উমাইয়া, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, দুশমনের গোষ্ঠীরা, কে কোথায় আছিস? চলে আয়, চলে আয়, চলে আয়। তোরা কি কষ্ট না দিয়েছিলি হযরত সুমাইয়াকে? আট ফাড়ার নাই দুই ফাড়া করেছিস কলেমার পড়ার অপরাধে। শত 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 সাহাবায়ে কেরাম দিগকে কি কষ্ট না দিয়েছিলি? আজকে মক্কা মদিনা আরব রাষ্ট্র আমার রাসূলুল্লাহর করাতে চলে এসেছে। আমার নবী পাক আজকে আরব রাষ্ট্রের তাকতে তাউসে আসীন হয়েছে, আসীন হয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জোরে বলেন, আজকে আমার নবী শুধু নবী নন, শুধু পয়গম্বর নন, আজকে আমার নবী একজন আদর্শবান সেরা, বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক, বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক। কে কোথায় আছিস? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা এর বাংলা অর্থ আজকে আমরা ছেড়ে দেব না। লড়কে লেঙ্গে, কি লেঙ্গে? বদলা লেঙ্গে। আর সহজ করলেন, ভুল বোঝেন না কিন্তু আমাকে। লড়কে লেঙ্গে বদলা লেঙ্গে হতে পারে না। যেই কথাটা বলা, ও আমার প্যারা ভাইরা, আমি ইউনূস কেন শুরুতে বলেছিলাম ৯৬ লক্ষ মানুষ খাজা বাবার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি, অথচ আজকে হাজার হাজার জলসা জুলুস, আলেম ওলামা, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, লেকিন কালবের হেদায়েতটা কমে যাওয়ায় যেখানকার শ্রোতা সেখানেই আছে।
শুধু গোশ পড়েছে কিনা দেখ। তাবারুকে কি এখানে তাবারুক আছে, গোশ পড়ে আছে তো, ওইগুলো একটু ভালো করে বলো। বলে আমাকে বোঝেন না, আমি আপনাদের কাউকে ছোট করছি না, আমি জগৎকে লক্ষ্য করে বলছি। ও মুসলমান, যেই না হযরতে সাদ ইবনে আবি উবাদা এই কথাটা বলা, এই আওয়াজটা কাবা শরীফের মধ্যে রাসূলের পাকের কর্ণগোচর হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফের মধ্যে পৌঁছে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন আমার একজন সাহাবী বলেছেন আলিয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে ছোড়েগা নেহি, ছোড়েগা নেহি, চলে আয় চলে আয় আজকে আমাদের হাতে। ও মুসলমান, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আল্লাহর কাবা শরীফের ভিতর থেকে বিরাট একটা আওয়াজে হাত মেরে বলেছেন, কে বললে কথাটা? এই কথাটা কে বললে? কোন ব্যক্তি বলেছে? কোন সাহাবী বলেছে? 10,000 সাহাবী বাইরে আছেন, আমাদের মতো না, জীবন চলে যাবে, তথাপিও সাহাবায়ে রাসূলরা কি বলবে না? মিথ্যা বলবে না, মিথ্যা তারা জানতেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ইনি এক মোবাইল কেনার পর থেকে ইনার থেকে প্রায় সত্যি কথা উঠেই ইনি আছে এই গ্রামে। ওর বন্ধু জিজ্ঞেস করছে কোথায় বলতো মিলাদে আসেন না কি? না আমি একটু কোথায় আছে? ও আছে এখানে, বলছে কোথায়? তাহলে মিথ্যে বলবে এরা আর মার খাবে ওরা। এই দা কবি হতা হয় কবি नहीं। চলে আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা সাদ ইবনে আবি উবাদা সঙ্গে সঙ্গে হাত উঁচু করে দিলেন, সুবহানাল্লাহ বললেন না? সবাই বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাদের ভাই সাদ ইবনে আবি উবাদা কথাটা বলেছে। উনি বলেন সাদ ইবনে আবি উবাদা, ইনি বলেন সাদ ইবনে আবি উবাদা, ইনিও বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি শরীরের মুড ব্যালেন্স রাখতে পারি না, আমি শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলে পূর্বেকার কথা স্মরণ আসায় ধৈর্যের বাঁধ হারিয়ে যাওয়ায় আমি বলে ফেলেছি। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ কাবা শরীফে নামাজ পড়া হবে। নামাজ হবে না নামাজ পড়ে হবে? ভালো করে শুনেন। হ্যাঁ, নামাজ একটু পরে পড়া যাবে, আগে শুনে নাও। বাবা সাদ ইবনে উবাদা ইসলাম অনুমোদন করে না এই কথাটা, ইসলাম অনুমোদন করে না, অনুমোদন করে না, অনুমোদন করে না। বাবা সাদ ইবনে আবি উবাদা এমনটা বলতে নাই। আল্লাহ পাক লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দারোগা করে পাঠান না, প্রশাসক করে পাঠান না, বন্দুকধারী করে পাঠান না, বরং আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে तमाम জগতের জন্য तमाम পৃথিবীতে 800 কোটি মানুষ হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্তমান বসবাস করছি 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের জন্য শুধু মানুষের হিসাবে বললে সকল মানুষের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছেন রহমান। যে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাদ ইবনে আবি উবাদা অমন কথা বলতে নাই, আমরা বদলা জানি না, বরং ইসলাম ক্ষমার ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ভালোবাসার ধর্ম, যেখানে ভালোবাসা নাই সেখানে ইসলাম নাই। এই আমারে ভালোবাসার মানান আলাদা, কিন্তু ঘুরিয়ে ফিরে ওদিকে নিয়ে যাবে না। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাদ ইবনে আবি উবাদা আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, বলো না বলো না বলো না, বরং বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা 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 আল ইয়াউমু ইয়াউমুল মারহামা। আজকে দয়ার দিন, আজকে ক্ষমার দিন, আজকে ত্যাগের দিন, আজকে ছাড়ের দিন, আজকে ভালোবাসার দিন। ইসলাম সকলকে মাফ করে দিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম বদলা নিতে জানে না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা
আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। একটুখানি সময় দেন, একটু ধৈর্য ধরে শোনেন, ভালো লাগবে। मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा के आंखों का, हलीमा के आंखों का तारे मिलेगा। वहाँ बेकासों का सहारा मिलेगा। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला। हमारा मुसलमान भाई अल्लाह गणेरा, नबी पाक যখন বললেন আল ইয়াউমু ইয়াউমুল মারহামা মারহামা, আজকে দয়ার দিন, ক্ষমার দিন, বলেন সুবহানাল্লাহ। আজকে ভালোবাসার দিন, সকলকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ, সবাইকে maaf করে দিলাম। আমি রাহমাতাল লিল আলামিন, সকলের প্রতি রহমত করলাম। ও আমার পেয়ারা ভাইরা, এই আওয়াজটা শোনার সাথে 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 মক্কার তাবড় তাবড় দুশমনদের মধ্যে থেকে 1 2 4 6 করতে করতে 9 9 করে 2000 কুফারে কুরাইশ আমার রাসূলুল্লাহর এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে, এই ব্যবহারে মুগ্ধ হয়ে, এই কথাতে খুশি হয়ে তারা স্বেচ্ছায় সজ্ঞানে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যাও যাও ও বাবা, তুমি যাও। কি করলে তুমি? কি করছো? ও কাজ কেন করতে বলেছে? থাক, ওরা কম দেবে না। নারে তাকবীর, নারে তাকবীর। লম্বা করবো না। আমি কি বলেছিলাম? 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মক্কার কাবায় গেছেন। সেই সাহাবীর সংখ্যা সামান্যতম সময়ের মধ্যেই বলতে পারেন 12,000-এ পৌঁছে গেল। আর একবার জোরে বলবেন না? আর ইনি ইসলাম মানে এনার বাড়ির 5টা সদস্য, তাই 5 দিকে এনার কথা লাগে না। বুঝছেন না কি বলছে? বাড়ি মাত্র 10 জন, বউ বাচ্চা মিলে 5 জন 7 জন 8 জন, এখন তো আবার না, আর বেশি বলবো না। তাও তাও কথা বুঝছেন না মনে হয়? ऐसे होना नहीं, ऐसे होना नहीं, बट सबको माफी करना, सबके पास रहम करना इस्लाम होता है। बोलून ना जोरे सुभान अल्लाह, जोरे बोललेन ना सुभान अल्लाह। मुसलमान यदि होते হয় হোসাইনি মুসলমান হয়ে যান, এজিদি মুসলমান হয়ে কোনো ফায়দা নাই। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা ও নওজওয়ানেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। এই সুন্নতকে যারা আঁকড়ে ধরেছিলেন তাদের দিকে তাকান। এমন একটা দিন গিয়েছে আল্লাহ নবীর সুন্নাত, ও মুসলমানের ছেলেমেয়েরা, যার মধ্যে যত বেশি পাওয়া যাবে, দুনিয়ায় যার মধ্যে যত রাসূলের সুন্নাত পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে, সেই লোকটা ময়দানে মাশারে নবী পাকের তত কাছাকাছি থাকবে। তত কাছাকাছি থাকবে। সুন্নাত আঁকড়ে ধরুন। এমন একটা যুগ জামানা গিয়েছে রাসূলের সুন্নাত আঁকড়ে ধরার জন্য সারা পৃথিবী
সারা পৃথিবীর মধ্যে 3 ভাগ, যে একটু কম করে দিই, বলতে পারেন 2,40,00,000 বর্গ মাইল এলাকায় এক সময় ইসলামের ছায়াতলে চলে এসেছিল। আল্লাহর কসম, এই 2,40,00,000 বর্গ মাইল এলাকার মধ্যে চোরের দেখা মিলতো না, ডাকুর দেখা মিলতো না, যে কথা বলছেন না, মধু মাতালে তাড়িখোর গাঁজাখোর সব টাটকা গায়া। কেন? এখন ইসলাম চালু হয়ে গিয়েছে, অতএব আর অন্যায় নয়। আল্লাহর কসম, একটা ষোড়শী যুবতী, অষ্টাদশী যুবতী, সুন্দরী যুবতী, অষ্টাদশী একটা সুন্দরী যুবতীও পর্যন্ত নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নির্বিঘ্নে রাতের অন্ধকারে রাজপথ দিয়ে হেঁটে যেতে পারত। ওই মাটার, ওই মহিলাটার, ওই অষ্টাদশী যুবতী মেয়েটার মনে চিন্তা থাকতো না, ভয় থাকতো না। সে জানতো এখন ইসলাম চালু আছে, চতুর্দিকে রাসূলের সুন্নাত জারি আছে, অতএব আমি মেয়ে ছেলে তো কি আছে, আমার গায়ে স্পর্শ করা তো দূরে থাক। ইফটিজিং বোঝেন? ইফটিজিং একটু ইংরেজিতে বলি, মাঝে মাঝে দুটোটা বলা ভালো। যে মহিলাটাও জানতো ইফটিজিং এর ক্ষমতা কারো নাই, আমার ইজ্জতের কোনো ভয় নাই, আমি নিরাপদে যেমন বাড়িতে পৌঁছে যাব, তেমন জোয়ান যুবকরাও টাট খেয়ে গিয়েছিল। এখন ইসলামের আইন চলছে, শরীয়তের আইন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইফটিজিং তো দূর বাত, ওই মেয়েটার দিকে একবার ফেরারও নাই। কেননা এখন আরব রাষ্ট্রে তথা আল্লাহ পাকের দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। জেলখানা বোঝেন? জেলখানা, হ্যাঁ, জেলখানা ছিল না, অথচ রাষ্ট্র চলছে 2,40,00,000 বর্গ মাইল এলাকা, জেলখানা নাই। কি হবে? কি হবে জেলখানা? কে যাবে? কে? চোর টাট খেয়ে গিয়েছে, চুরি মাতকার না, ভিক্ষা করে খাবো, তথাপিও মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এতটুকু একটা ছোট্ট রেফারেন্স বলে দিয়ে যায়, সুন্নত পাবন্দি হওয়ার জন্য তাদের কথা জগৎ শুনেছে, দুনিয়া শুনেছে, অথচ আমরাও সুন্নতের পাবন্দি, আমাদের কথা বাড়ির মানুষটাও ভালো করে শোনে না। ও আমার পেয়ারা ভাইরা, তাহলে বুকে হাত দিয়ে বলুন আমাদের ইমানের নূরটা কতটা? ভূমিকম্প বোঝেন? ভূমিকম্প বোঝেন না? মদিনার মসজিদে আজান হয়ে গেল, হাজার হাজার মুসল্লিগণেরা নামাজের জন্য মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, হুজুর এসে গেছে তো, সংক্ষেপ একটুখানি। জামাত শুরু হয়ে গেল। ও আল্লাহওয়ালা গণেরা, হযরত ওমর ফারুক ইমামতি করছেন, নামাজের ইমামতি। এমন সময় মদিনার জমিনে ভূকম্প শুরু হয়ে গেল, ভূমিকম্প। মুসল্লিগণেরা নামাজ অবস্থায় দোল খেতে লাগে, তথাপিও কি, তথাপিও আর ইনিও নামাজ পড়তে, রোজার সময় রোজা রেখেছে, বোঝেন না কথা? এখন ওই মুখে সেপ কায়দা করে ধরে রেখেছে, বোঝেন না কথা, যাতে পড়ে না যায়, হ্যাঁ, চেপে রেখেছে থুতুটা। কিন্তু সে আর হলো না তো, এবার হুজুর রুকুতে যাবে, আমারও তো রুকুতে যেতে হবে, মাথা নিচু মারতে হবে, তাহলে তো মুখ থেকে থুতু পড়ে যাবে, লোকের সামনে সব শোনা। উনি সেই অবস্থায় তারই বা বাধা সহ্য উঠে গিয়ে জানলা ফেলে এসে আবার নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলছে কিরকম হলো? ও তারই বা সহ্য চলে গেল, জানলার ধরে ফেলে এসে আবার কিরকম নামাজ হলো? ফেরেশতা বলছে আল্লাহ আমরাও তো ঠিক বুঝতে পারলাম না কিরকম নামাজ। আরে সর্বনাশ, এতক্ষণ ওনার মনে পড়েনি, উনি যেই নামাজের নিয়ত করেছে সারা দুনিয়া ওনার মাথায় ঘুরছে,
সারাদিন কি করেছে, লোকের কি করেছে, কি হয়েছে না হয়েছে সব ওনার মাথায় ঢুকেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাঠে এ তাড়াচ্ছে, সে তাড়াচ্ছে, জলকারে ফিশারিতে কিনা করছে, ঘটকুড়ি ঝগড়া বাঁধাচ্ছে, সব নামাজের নিয়ত করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহর কসম কোন মুসল্লি নামাজ ছাড়েন না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহর কোরআন পাকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হযরত ওমর ফারুক নামাজের সালাম ফিরিয়ে দিলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সংক্ষেপ করে মুনাজাত করে দিলেন। হযরত ওমর ফারুকের সাথে একটা আশাবাড়ি থাকতো, লাঠি লাঠি। আশাবাড়িটা ওনার নামাজের মুসাল্লার পাশে রাখা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজের মুসাল্লায় বসাকালীন লাঠিটাকে উঠিয়ে নিয়ে ওই লাঠি দ্বারা আশাবাড়ি দাঁড়ায় মদিনার মসজিদের উপরে, জমিনের উপরে কয়েকবার ধাক্কা দিয়ে এমন করে বলতে লাগলেন, রে মদিনার জমিন, তোর এত বড় সাহস কি করে হলো? তুই ভূমিকম্প হতে লেগেছিস, তুই জমিনটা কাঁপাতে লেগেছিস, তোর এত বড় সাহস কে দিল? কি করে তোর এত বড় সাহস হলো? যে মাটিতে নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন ঘুমায়, সেই মাটিটা তুই কাঁপাতে লেগেছিস। আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, আমার নবী কামলিওয়ালার ওসিলায় বলছি, এখনি স্টপ হয়ে যা, এখনি দাঁড়িয়ে যা, ওরে ভূমিকম্প এখনি বন্ধ হয়ে যা। যা কেঁপেছিস কেঁপেছিস, কিয়ামত পর্যন্ত জানো আর মদিনার জমিনে দ্বিতীয়বার কোনোদিন ভূমিকম্প হওয়া না হয়। ইতিহাস ঘেটে দেখুন, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিনে স্তব্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। ও মুসলমান, আজকে ১৫০০ বছর কেটে গিয়েছে। ইতিহাস ঘেটে দেখুন, আজও পর্যন্ত মদিনার জমিনে দ্বিতীয়বার কোনোদিন ভূমিকম্প হয় না। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। এর নাম হচ্ছে ইসলাম। আর আমাদের মসজিদ থেকে জুতো মুক্তাসার করলাম। দোয়া করবেন সকল ভাইদের জন্য, খাস দোয়া। আমাদের বাবু এসেছে, আপনাদের খুব কাছের মানুষ। তারপরে ফুরফুরা শেখ পিজ্জাদা হুজুর কেবলা আসবেন। মুক্তাসার করলাম, বলার ভুল কথা মাফ করবেন। আল্লাহ পাক নিয়ে আসেন। সকলের জন্য আমার খাস দোয়া রইল। কমিটি সমিতি, গ্রামবাসী, শ্রোতা সকলের জন্য আমার খাস দোয়া। মায়েরা বেটিরা সকলের জন্য আমার খাস দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, জনাব মাওলানা সাহেব হুজুর কেবলা, জনাব মাওলানা সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সালাম বলেন, আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা